নতুন প্রার্থী হিসেবে একজন সরকারি চাকরিজীবী হতে কি কি ভুল করে? সরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেশি হওয়ায় ছোট একটা ভুলও বড় ধরনের পিছিয়ে পড়ার কারণ হতে পারে। নতুন প্রার্থীরা সাধারণত আবেগের বশে বা সঠিক নির্দেশনার অভাবে কিছু সাধারণ ভুল করে থাকেন। ভুলগুলো এড়িয়ে চলতে পারলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ১. সব পরীক্ষায় ঢালাওভাবে আবেদন করা, নির্দিষ্ট লক্ষ্যের অভাব। অনেকেই মনে করেন, যত বেশি আবেদন করবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। কিন্তু এটি বড় একটি ভুল। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, রেলওয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পূর্ণ আলাদা। নির্দিষ্ট লক্ষ্য টার্গেট ঠিক না করে সব জায়গায় পরীক্ষা দিলে কোনোটির জন্যই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। ২. বিগত বছরের প্রশ্ন, জব সলিউশন না বুঝে শুধু মুখস্থ করা। বিগত বছরের প্রশ্ন সমাধান করা অত্যন্ত জরুরি, তবে তা অন্ধের মতো মুখস্থ করা ভুল কৌশল। সঠিক নিয়ম, প্রশ্নটি কোন অধ্যায় থেকে এসেছে, কেন এই উত্তরটি হলো এবং ওই অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলো বুঝে পড়া। অনেকেই শুধু উত্তর মুখস্থ করেন, ফলে পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই আর উত্তর পারে না। ৩. বেসিক দুর্বল রেখে শুধু শর্টকাট খোঁজা। গণিত বা ইংরেজির মতো বিষয়ে অনেক নতুন প্রার্থী শুরুতেই বিভিন্ন শর্টকাট টেকনিক বা সূত্রের পেছনে ছোটেন। কিন্তু প্রিলিমিনারি, এমসিকিউ কোনোমতে পার হলেও লিখিত রিটেন পরীক্ষায় গিয়ে তারা আটকে যান। বেসিক বা মৌলিক ভিত্তি শক্ত না করে শুধু টেকনিক দিয়ে সরকারি চাকরি পাওয়া অসম্ভব। ৪. সার্কুলারের খুঁটিনাটি ও নিয়ম না পড়া। অনেকে বিজ্ঞপ্তির শর্তাবলী, যেমন বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোটা বা প্রয়োজনীয় কাগজপত্র ভালো করে না পড়েই আবেদন করে ফেলেন। ভুল, ছবিতে ব্যাকগ্রাউন্ড ভুল হওয়া, সিগনেচার আপলোডে ভুল করা কিংবা নিজের জেলার কোড ভুল দেওয়া। এসব ছোট ভুলের কারণে অনেকের প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড আসে না বা ভাইভা বোর্ডে গিয়ে ক্যান্ডিডেচার বাতিল হয়ে যায়। ৫. রিটেন পরীক্ষার প্রস্তুতি করে করার মানসিকতা। আগে প্রিলি পাস করি, তারপর রিটেনের পড়া পড়ব, এই মানসিকতা সবচেয়ে মারাত্মক। প্রিলির রেজাল্ট দেওয়ার পর লিখিত পরীক্ষার জন্য খুব বেশি সময় পাওয়া যায় না। তাই শুরু থেকেই প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষার সমন্বয় করে পড়া উচিত। ৬. ধারাবাহিকতা না রাখা এবং মাঝপথে হাল ছেড়ে দেওয়া। সরকারি চাকরির প্রক্রিয়াটি বেশ দীর্ঘমেয়াদী, আবেদন থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত অনেক সময় লাগে। অনেকেই প্রথম ২-৩টি পরীক্ষায় ফেল করার পর হতাশ হয়ে পড়ালেখা ছেড়ে দেন বা অনিয়মিত হয়ে পড়েন। এই ট্র্যাকে সফল হতে হলে ধৈর্য এবং নিয়মিত পড়ার অভ্যাস ধরে রাখা সবচেয়ে বেশি জরুরি। ৭. ভাইভার পরীক্ষাকে অবহেলা করা। অনেকের ধারণা, প্রিলি আর রিটেন ভালো হলে ভাইভায় এমনিতেই পাশ করা যায়। কিন্তু ভাইভা বোর্ডে আপনার মার্জিত আচরণ, পোশাক, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং নিজের জেলা ও সাবজেক্ট সম্পর্কে বেসিক জ্ঞান খুব যাচাই করা হয়। একেবারে শেষ মুহূর্তে ভাইভার প্রস্তুতি নিতে গেলে জোরটা কাটে না। পরামর্শ, প্রথম থেকেই নিজের শক্তির জায়গা, স্ট্রং জোন এবং দুর্বলতাগুলো চিহ্নিত করুন। পড়ালেখার একটি গোছানো রুটিন তৈরি করুন এবং অন্যের দেখাদেখি না দৌড়ে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। নতুন চাকরিপ্রার্থীদের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে চ্যানেলের পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনার চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের সাথেই থাকবে এই চ্যানেলটি। আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা।